আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ অ্যান্ড কে কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং মশলাদার একটি রেসিপি। কম বেশি আমরা সবাই এই রান্নাটা খেতে পছন্দ করি। আজ আমি আপনাদের ওল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। আজ ওল দিয়ে ফার্মের মুরগি রান্না করব। চাইলে আপনারা দেশি মুরগি দিয়েও রান্নাটা করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে ওল নিয়েছি আধা কেজি পরিমাণ, আর ওলগুলো ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। ওলটা কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। রান্নার শুরুতে এই ছোট টুকরা করা ওলগুলো একটা প্যানের ভিতর গরম পানিতে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। এখন আমি ওলগুলো 4 থেকে 5 মিনিট একত্রে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। ওলের যে এক্সট্রা একটা গন্ধ বা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা দূর করার জন্যই সিদ্ধ করে নিব। এতে করে যে রান্নায় আপনি ওল ব্যবহার করেন না কেন, সিদ্ধ করে নেওয়ার জন্য গলা চুলকানোর ভয়টাও আর থাকবে না। এবার আমি ওলগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে স্কিন সহ ফার্মের মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা চাইলে স্কিনটা স্কিপ করতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংসগুলো। এখন মুরগির মাংসগুলো একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। অনেকেই বলে থাকেন ফার্মের মুরগি রান্না করার সময় রান্নার শেষে মাংসগুলো খুলে খুলে পড়ে যায়। তো আমি বলবো ফার্মের মুরগি যেভাবেই রান্না করেন না কেন, রান্নার আগে যদি এভাবে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেন, তাহলে মুরগির মাংসগুলো অনেকটাই শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলোর কালার চলে আসছে। এ পর্যায়ে আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একই প্যানের ভিতর মাংস ভেজে রাখা তেলের ভিতর দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ, দারচিনি এবং এলাচ। সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো সামান্য ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং রসুন পেস্ট 2 টেবিল চামচ। সামান্য নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে দিচ্ছি। কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ আর স্বাদমতো লাল মরিচের গুঁড়া এখানে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এই সবগুলো উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আবারও মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলাটা কষানো শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। মাংস দিয়ে আবারও ভালো করে 5-6 মিনিট কষিয়ে নিতে হবে। এই রান্নাটা মূলত কষানোর উপর নির্ভর করবে যে ওল দিয়ে মাংস রান্নার টেস্ট কতটা বাড়বে। আবারও 1 কাপ পানি দিয়ে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 4-5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাংস কষানো প্রায় শেষের দিকে।
ফার্মের মুরগি অনেকে খেতে পছন্দ করে না বা অনেকে খাওয়ার সময় বলেন যে কেমন একটা গন্ধ লাগে। আমার বিশ্বাস আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি সেভাবে একবার রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ধারণা একদম পাল্টে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ওল। এখন আরও 4-5 মিনিট এই ওল এবং মাংস একসাথে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 2 কাপ পরিমাণ। যতটুকু ঝোল রাখতে চান তার থেকে সামান্য একটু বা হাফ কাপের পরিমাণ বেশি পানি দিলেই হয়ে যাবে। 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ফিরে এলাম 4-5 মিনিট পর। এখন আমি দিয়ে দেব রাঁধুনির যে স্পেশাল মশলাটা আছে, আমি সেটাই ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো। আপনারা যে কোনো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলেই এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর যে ঝোলটা দেখা যাচ্ছে সেটা অবশ্যই রাখতে হবে, যেহেতু ওল দেওয়া আছে। ওলে কিন্তু অর্ধেকটা ঝোল এমনিতেই টেনে নেবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি এটাকে সার্ভ করে নিব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।